আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে বেসিক লেভেল আলোচনা করার পর আজকে আমরা অনুশীলনীর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো 4.1 অনুশীলনীতে প্রথমে আমরা সরল অঙ্ক দিয়ে শুরু করব। তো সরলের ভিতরে যে অঙ্কগুলো সাধারণত সৃজনশীল প্রশ্নে থাকে, মাঝে মধ্যে আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি যে অঙ্কগুলো করে দেব আর যে অঙ্কগুলো বাকি থাকবে সেই অঙ্কগুলো সাধারণত তোমরা নিজেরাই করতে পারবে, এই অঙ্কগুলো যদি পারা যায় আর কি। তো ঠিক আছে, আমরা কথা না বলিয়ে আহ প্রশ্ন সলভ শুরু করি। আমরা প্রথমেই 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব 4.1 অনুশীলনীর। আমরা জানি যে এই যে রুটের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটা পাওয়ারের নিচে চলে যায়। তো আমি এখানে লিখতে পারি 7 স্কোয়ার তার উপরে পাওয়ার 1/3 ইন্টু, এখানেও আছে কিউবিক রুট 7, তো আমি লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/3। তারপর আমাদের নিচে আছে 7 এর পাওয়ার হাফ, তাহলে আমি লিখতে পারি 7 এর পাওয়ার রুট, তাহলে 7 এর পাওয়ার আমি লিখতে পারি হাফ। এখন আমরা পরের লাইনে দেখব। তাহলে আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে দেন পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয়। আমরা এটা সবাই জানি, আমরা সূত্রতেও দেখেছি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ারের উপর 1/3 আছে, তাহলে 7 এর পাওয়ার স্কোয়ার আর 1/3 যদি গুণ করি তাহলে আমরা পাওয়ার পাচ্ছি 2/3 ইন্টু, এখানে আমরা পাচ্ছি 7 এর পাওয়ার 1/3। তারপর নিচে আমরা পাবো 7 এর পাওয়ার হাফ। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা দেখতেছি দুটা সেভেন গুণ অবস্থায় আছে, নিচে একটা 7 আছে ভাগ অবস্থায়। তাহলে আমরা যদি চাই যে আমরা এখানে গুণ এবং ভাগের দুটা সূত্র একসঙ্গে ফেলবো তাহলে আমাদের অঙ্কটা হবে। আর যদি আমরা মনে করি উপরে আগে গুণ করে নিব তারপরে নিচে এসে ভাগ করব, তাহলে কিন্তু অঙ্কটা হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা এই তিনটাকে আমরা একসঙ্গে গুণ এবং ভাগ করব। তাহলে গুণ এবং ভাগ করলে একটা 7, আর তার উপরে যতগুলো পাওয়ার আছে, যে দুটো 7 গুণ অবস্থায় আছে তাদের পাওয়ার গুলো যোগ হবে, অর্থাৎ 2/3 প্লাস 1/3 মাইনাস নিচে যে 7টা ভাগ অবস্থায় ছিল এটার পাওয়ার যেটা আছে হাফ, সেই হাফটা হয়ে যাবে মাইনাস। তো এখন আমরা সাধারণত জানি যে এরকম ভগ্নাংশ যদি থাকে তাহলে ভগ্নাংশের লসাগু করে যোগ বিয়োগ করতে হয়। তো এই পাওয়ার গুলোর যোগ বিয়োগ আমাদেরকে করে নিতে হবে। তো 332 এর লসাগু 3 দুগুণে 6, তাহলে 3 দ্বারা 6 কে যদি ভাগ করি তাহলে আমার আসবে 2। 2 দ্বারা 4 কে গুণ 2 কে গুণ করলে 4 প্লাস 3 দ্বারা 6 কে যদি আমি ভাগ করি তাহলে আবার 2 হবে, 2 1 কে 2, তারপর মাইনাস 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, 3 1 গুণ করলে 3 হবে। তাহলে আমরা পাচ্ছি 7 টু দি পাওয়ার 4 2 6, 6 থেকে 3 বাদ দিলে আমরা পাচ্ছি একদম 3। তাহলে 3/6, তাহলে 3/6, এই 3 দ্বারা 6 কে যেহেতু কাটা যায় 2 হবে, তাহলে উপরে থাকে 1। তাহলে আমরা পাচ্ছি 7 এর পাওয়ার, আচ্ছা আমি এই সাইডে এটা করি, তাহলে আমি পাচ্ছি 7 এর পাওয়ার হাফ। তো কোনো কিছুর উপর যদি পাওয়ার হাফ চলে আসে তাহলে আমরা ওটাকে রুট দিতে পারি। তাহলে √7 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, এই প্রশ্নটার অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখি আমরা কি এখানে দেয়া আছে। তো এখানে ইনভার্স দেয়া আছে 2a−1, তাহলে 2 ইন্টু a−1 মানে হচ্ছে 1/a। এটা আমরা সূত্র অনুযায়ী, এটা হচ্ছে কিসের সূত্র? আমরা জানতাম a−1 n = 1/a⁴n, এই সূত্রটা এখানে কাজে লাগতেছে। তো তারপরে আমরা পাচ্ছি প্লাস 3 ইন্টু 1/b, টোটালটার উপরে আছে −1। তারপরে আমরা লিখতে পারি এই 2 দ্বারা 1/a কে যদি আমরা গুণ করি তাহলে হবে কি 2/a, প্লাস 3 দ্বারা যদি 1/b কে আমরা গুণ করি, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে হবে কি 3/b, অল টু দি পাওয়ার −1। তারপরে আমরা পাচ্ছি, আচ্ছা এটা আমি এখানে মিশাই দিই, এখানে এখন আমরা ভিতরে পাচ্ছি এটা একটা ভগ্নাংশ, এইটা একটা লসাগু যদি করি a আর b এর লসাগু কি হবে? ab হবে। তাহলে a দ্বারা ab কে যদি ভাগ করি, প্রত্যেকটা লসাগু মানে প্রত্যেকটা ভগ্নাংশের যোগ বিয়োগ করার সিস্টেমে এটা প্রথমে কি করতে হবে, হরগুলো লসাগু করতে হবে, সেই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে
এবং যে ভাগফল বের হবে সেই ভাগফলটা দ্বারা লবকে গুণ করতে হবে। লব মানে উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে। তো আমি এ দ্বারা যদি এবি কে ভাগ করি তাহলে আমার বি থাকবে, বি দ্বারা 2 কে আমি যদি গুণ করি তাহলে আমি পাবো 2b প্লাস এই বি দ্বারা যদি এবি কে ভাগ করি তাহলে এ থাকবে, বি বি কাটা যাবে, এ থাকবে, তাহলে এ দ্বারা 3 কে গুণ করলে হবে 3a, আর পুরোটার উপরে আছে ইনভার্স 1। তারপরে আমরা এখন দেখো, এখন এই জায়গাতে আমরা কি করতে পারি, এখানে আছে ইনভার্স 1। ইনভার্স 1 মানে কি, এই পুরো জিনিসটাই কিন্তু এই পুরো জিনিসটাই 1 এর নিচে চলে যাবে, 2b প্লাস 3a, আর নিচে আমি পাচ্ছি ab। তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি, তো আমি এই অংশটাকে ডান পাশে একটু করি, ডান পাশে আমি এখানে অঙ্কটা করি, তাহলে আমি এখানে পাচ্ছি 1 গুণন 1 গুণন এই এবি যাবে উপরে, আমরা জানি এরকম ভাগ থাকলে উল্টে যায়, আর পাবো হচ্ছে 2b প্লাস 3a। তাহলে আমরা 1 এর সঙ্গে যদি এটাকে গুণ করি বা ভাগ করি আসলে ওইটাই হবে, তাহলে আমরা পাচ্ছি ab ভাগ 2b প্লাস 3a, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই দুটো ছিল আমাদের প্রথম অঙ্ক। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আবার। এবার আমরা সলভ করব অনুশীলনীর 7 নম্বর অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বলতে গেলে সৃজনশীল প্রশ্ন প্রচুর আসে, ডিজিট গুলো পরিবর্তন করে দিয়ে আসে, পাওয়ার গুলো প্রায় সেম থাকে। তো দেখা যাক 7 নম্বর প্রশ্ন সলভ করব। 7 নম্বর প্রশ্নে প্রথমে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তো উপরে মাইনাস দেওয়া আছে, আমরা একটা কাজ করব এখানে। আচ্ছা, আমরা কিন্তু সূত্র জানি যে আহ, এরকম যদি হয় 2 টু দি পাওয়ার 3 বা হ্যাঁ 2 টু দি পাওয়ার 3 গুণন, আচ্ছা 2 টু দি পাওয়ার আমি যদি এরকম করি যে 2 টু দি পাওয়ার n গুণন 2 টু দি পাওয়ার 4 যদি নিই, তাহলে কিন্তু আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার n প্লাস 4। ঠিক সেই সেম ভাবে আমি যদি লিখি 2 টু দি পাওয়ার n গুণন 2 টু দি পাওয়ার 3 গুণন 2 টু দি পাওয়ার 1, মানে 2 টু দি পাওয়ার 1 বলতে কোনো পাওয়ার নেই, তাহলে কিন্তু আমরা অলরেডি লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 3 প্লাস 1, তার মানে দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 4। তাহলে কিন্তু আমি এটা থেকে এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এটা থেকে আমি এটা থেকে এটা লিখতে পারি, এটা লিখতে পারি, একই কথা, সেম কথা, একই জিনিস। তো আমি এখানে প্রথমে এটাকে এভাবে উল্টা দিক দিয়ে বিশ্লেষণ করে নেব সূত্রটা। তো দেখা যাক, প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে উপরে আমরা লিখবো 2 টু দি পাওয়ার নিব, 3টাকে পরে নিব, 3 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, নিচে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার n প্লাস 2। আচ্ছা, এই দুটো যেহেতু ভাগ অবস্থায় আছে, এটা পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 আমার এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো যাই হোক, এটাকে আচ্ছা এটাকে আমরা মিশিয়ে দেই। তাহলে এখন আমি পাচ্ছি, উপরে আমরা একটু খেয়াল করি, উপরে আমাদের আছে, তাহলে আমি এটাকে যদি আলাদা করে লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, আর এখানে মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। সবার কাছে মানে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে কেন, ওই যে আমি কেন এটা কিভাবে বিশ্লেষণ করছি, অ্যাকচুয়ালি n প্লাস 1 প্লাস 3, তাহলে কিন্তু আমাদের 4 হচ্ছে, তাহলে এখানে যেহেতু n প্লাস 1 আছে, তাই আমি এইটাকেও n প্লাস 1 এর যেন এই যে রূপান্তর করতে পারি, এই জন্য সাধারণত এই কাজটা করা। সবাই অবশ্যই বুঝতে পারছো সবাই। তাহলে নিচে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার n 2 মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন আমরা উপরে উভয় পক্ষ থেকে আমরা দেখতেছি দুটো পদের ভিতরে একই জিনিস আছে, অর্থাৎ n 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন। তাহলে আমরা এটা দুটোর ভিতর থেকে কমন নেব, এটা তো দুটো পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে n প্লাস 1 যদি আমার কমন যায়, তাহলে আমার এখানে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 মাইনাস 4, আর নিচে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এইটা যেহেতু এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 যেহেতু গুণ অবস্থায় আছে, আর এখানে এটা ভাগ অবস্থায় আছে, একই জাতীয় জিনিস, সুতরাং আমরা এই দুটো কেটে দিতে পারি। তাহলে 8 থেকে যদি আমি 4 মাইনাস করি, তাহলে আমার শুধু 4 হবে অ্যান্সার। এরপর দেখা যাক, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বোর্ডের প্রশ্নতেও খুব আসে। সো এই প্রশ্নটা অবশ্যই খুব ভালো করে সমাধান করতে হবে এবং ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা আসবো
8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, আমি আগে এখানে লিখে রাখছি, সবাই একটু দেখো। তাহলে আমরা এখানে একটা কাজ করব, আমরা যে সূত্রগুলো জানি যে পাওয়ারের উপরে পাওয়ার, এখানে প্রথমেই যে সূত্রটা পড়বে আমরা জানতাম যে a টু দি পাওয়ার m অল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mn। এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রথমেই প্রয়োগ করব। এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের কাজ হবে। আচ্ছা, তা দেখা যাক। প্রথমে আমরা পাওয়ারের উপরে পাওয়ার এইটার কাজটাকে করে নেব। তাহলে এখানে আমাদের 3 টু দি পাওয়ার m প্লাস 1 এইরকমই রাখবো। আর নিচে আমি পাচ্ছি হচ্ছে 3 টু দি পাওয়ার m পাওয়ার m মাইনাস 1। তাহলে 3 টু দি পাওয়ার m দ্বারা m কে যদি গুণ করি তাহলে হবে m স্কয়ার, m আর 1 যদি গুণ করি তাহলে হবে মাইনাস m, ভাগ উপরে আমরা পাচ্ছি 9। সবগুলো যেহেতু 3 যেহেতু সবগুলো আছে, তাহলে আমরা 9 কে 3 তে রূপান্তর করব। তাহলে 3 এর উপরে স্কয়ার দিলেই কিন্তু সাধারণত 9 হয়। তার উপরে আছে m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার, এখানে m প্লাস 1, সরি আমার ভুল হয়ে গেছে, এখানে হবে m মাইনাস 1। আচ্ছা আচ্ছা, ভিতরে মাইনাস আর উপরে হচ্ছে এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস। ওকে, তাহলে m মাইনাস 1 m প্লাস 1 আমরা সূত্র জানি a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে যদি ফেলি তাহলে m মাইনাস 1 m প্লাস 1 ইজ ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার দেওয়া না দেওয়া সমান কথা, স্কোয়ার দিলেও যা না দিলেও তাই। তাহলে m স্কোয়ার মাইনাস 1 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি m স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে তারপরে লাইনে আমরা আসি। আমি একটু বিশ্লেষণ করে করার চেষ্টা করতেছি, যারা বেসিক লেভেল থেকে অঙ্ক করতে চায় তাদের জন্য আসলে খুব উপকার হবে এই জন্য। তারপরে দেখি, এখন আমরা ভাগ করব। এই দুটোকে আগে আমরা ভাগ করব। তাহলে এই দুটোকে যদি আমি ভাগ করি পাওয়ার গুলো অবশ্যই মাইনাস হবে। তাহলে উপরেরটাতে ছিল আমার m প্লাস 1, নিচে আমাদের আছে হচ্ছে m স্কোয়ার মাইনাস 1। কিন্তু ওই যে ভাগ করার ক্ষেত্রে যেহেতু মাইনাস আসবে, তাই এখানে চিহ্নগুলোর পরিবর্তন ঘটবে। তাহলে চিহ্নের পরিবর্তন ঘটলে m স্কোয়ারের সামনে হবে মাইনাস m স্কোয়ার, আর এই মাইনাসটা ওই মাইনাসের কারণে হবে প্লাস m, ভাগ তারপর আমরা পাচ্ছি এই পাশে আমরা এখনো পাচ্ছি তাহলে স্কোয়ারের উপর m প্লাস 1 আছে। তাহলে আমি পাবো 3 টু দি পাওয়ার 2 দ্বারা m কে গুণ করলে হবে 2m প্লাস 2। 2 দ্বারা 1 কে গুণ করলে তো একই, মানে 2 হবে। আর নিচে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, 3 টু দি পাওয়ার 2m, m স্কোয়ারটাকে সামনে লিখলাম m স্কোয়ার, আর প্লাস 1টাকে পাশে লিখলাম। তারপর এখন এই দুটোকে আমরা ভাগ করব। তাহলে উপরে 3, নিচে আছে 3, তাহলে 3 উপরের পাওয়ার হচ্ছে 2m প্লাস 2, আর নিচের পাওয়ারটা অবশ্যই মাইনাস হবে, মাইনাসের কারণে চেঞ্জ হয়ে যাবে। তাহলে হবে মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1। এখন আমরা এই দুটোকে ভাগ করব, আবার ভাগ করব, ভাগ করতেছে আবার ভাগ করব, আবার ভাগ করলে এই পরবর্তী যে মানগুলো আছে সবগুলো পাওয়ার, পরবর্তী যে পাওয়ার আছে সবগুলোর পাওয়ারের মানে এই যে চিহ্নগুলো আছে সবগুলো পরিবর্তন ঘটবে, কারণ এখানে ভাগ আছে, ভাগ করলে মাইনাস হবে, আর মাইনাসের কারণে সবগুলো চিহ্ন পরিবর্তন ঘটবে। তাহলে আমি পাচ্ছি 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m, এই মাইনাসটা হবে প্লাসটা হবে মাইনাস 2, আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাসটা হবে প্লাস m স্কোয়ার, আর এই প্লাসটা হবে মাইনাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস 2m মাইনাস 2m কাটা, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটা। তাহলে এখানে একটা জিনিস প্লাস 1 মাইনাস 1 কাটা। তাহলে আমরা পাচ্ছি 3 পাওয়ার, এই যে এখানে মাইনাস 2 আছে শুধু ওয়ানলি মাইনাস 2, এই মাইনাস 2 আসবে, তাহলে মাইনাস 2, 3 পাওয়ার মাইনাস 2। তাহলে 3 পাওয়ার যদি মাইনাস 2 হয়, আমরা জানি ইনভার্স যদি হয় সেটা কিন্তু নিচে চলে যায়। তার মানে হচ্ছে 1 ভাগ 3 উপর স্কোয়ার, তার মানে আসতেছে 1 ভাগ 9, 3 3 9। এইটা ছিল অ্যান্সার। এই ছিল আমাদের 8 নম্বর প্রশ্ন। আর বাকি সরলের যে অঙ্কগুলো থাকলো 4.1 এর 1 থেকে 8 এর ভিতরে যে সরল অঙ্কগুলো বাকি থাকলো, তোমরা অবশ্যই যদি কেউ না করতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, সকলেই লাইক শেয়ার দিতে ভুলবে না। আল্লাহ হাফেজ।